শত শত মানুষের উপস্থিতিতে বেরেঙ্গারের জুনায়েদ আহমেদ লস্করের জানাজার নামাজ সম্পন্ন। মঙ্গলবার সকালে তার জানাজার নামাজ আদায় করা হয়। গতকাল রাতে তার মৃত্যুবাড়িতে আনার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। উল্লেখ, গত বৃহস্পতিবার বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক চালক জুনায়েদ আহমেদ গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনায় পর তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থা সংকটজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি, মৃত্যুর সঙ্গে হার মানতে হয় জুনায়েদকে। মঙ্গলবার সকাল 10 ঘটিকায় তার জানাজার নামাজ সম্পন্ন হয়। জুনায়েদ মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, মা, বাবা, ভাই, বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন। জুনায়েদ সবার সঙ্গে ছিল ভালো ব্যবহার, সবার সাথে হাসি মুখে কথা বলা। মঙ্গলবার সকালে তার জানাজার নামাজ আদায় করে কবরস্থ করা হয়। স্থানীয়দের বক্তব্য, এই রাস্তার বড় বড় গর্তের ফলে এরকম বারবার দুর্ঘটনা ঘটেছে। তারা আরও বলেন, এই রাস্তার কাজের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। উধারবন্দের সায়ন রায় নামে এক ঠিকাদার রাস্তার কাজ পেয়েছেন, কিন্তু কাজ করছেন না। এ নিয়ে তারা পূর্ত বিভাগীয় আধিকারিকদের সঙ্গে দেখা করবেন। মাত্র 2 দিনের সময়সীমা বেঁধে দেবেন। যদি কাজ না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এবং এই রাস্তা অবরোধ করবেন। আজকে আমরা বেরেঙ্গাবাসী তথা এই বরাকপাড়বাসী অত্যন্ত মর্মাহত। বিগত 2 বছর 3 বছর অবধি আমাদের এই এলাকার একটা অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে এই নবনির্মিত ব্রিজে দিয়ে যে লাইফ লাইন SF রোড, শিলচর ফুলারতল রোড, এই রোডের ভয়াবহ অবস্থার জন্য আমরা বহু তরতাজা প্রাণ হারিয়েছি। এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনা এখন ঘটেছে আজকে, যে আমরা যে মৈয়তকে জনাজা করেছি। আমাদের এলাকার অত্যন্ত এক তরতাজা যুবক তথা সংবেদনশীল যুবক, প্রত্যেকের ডাকে সাড়া দিয়ে মানুষের দুঃখে সুখে কত বেশি থাকতো, এর বিদায় আমরা মেনে নিতে পারছি না। কারণ গত বৃহস্পতিবার একটি মর্মান্তিক দুর্ঘটনা, এটা দুর্ঘটনা বলতে আমরা বলবো পূর্ব পরিকল্পিত। যেহেতু 2024-25-এ এই রাস্তা রিপেয়ারিংয়ের জন্য টেন্ডার হয়েছে, শঙ্কর রায় নামে একজন ভারপ্রাপ্ত ঠিকাদার, ওনার হাতে ঠিকাটার অনুমোদন হাতে নিয়ে উনি কাজ করছেন না। বর্তমানে যদি উনি একটু চক্ষু দিতেন বা বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি থাকতো, তাহলে হয়তো আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না এবং আমাদের কাছ থেকে এই সহনশীল যুবকের আজকে আমরা বিদায় দিতে হতো না।